এই বাইকে নিয়ে যাচ্ছে, তাহলে সময়টা আপনাদের উপরে থাকবে। আমি দর্শক দেখতে পাচ্ছেন আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের পিছনে ষড়যন্ত্রকারী প্রথম আলো ডেইলি স্টারের প্রতিবাদ করতে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সে নিজের পরিচয় দিয়েছে এবং সে এখানে আন্দোলন করতে এসেছেন এমনটি আসলে বলছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে আসলে গাড়িতে তোলা হচ্ছে, যে তিনি আসলে এখনো এই যে ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে সে এখনো পরিষ্কার করে বলেনি সে আসলে কি জন্য এসেছে। তবে আরেকজন ব্যক্তি যাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছিল সে নিজের পরিচয় দিয়েছিলেন, সে এখানে আন্দোলন করতে এসেছিলেন এমনটি আসলে জানিয়েছিলেন। আর তার পেছনে অন্যজন যে রয়েছেন সে কিন্তু শাহজাহানের যে গাড়ি রয়েছে তাকে ভেতরে ঢুকে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা আছেন এবং পুলিশ সদস্যরা এই দুইজনকে মূলত আটক করেছিলেন আন্দোলনকারী সন্দেহে। তবে একজন নিজের পরিচয় দিয়েছেন, তিনি আন্দোলনে এসেছিলেন প্রথম আলোর বিরুদ্ধে। প্রথম আলোর যে তারা দাবি করছেন যে প্রথম আলো আগ্রাসনী, ভারতীয় আগ্রাসনী এবং বাংলাদেশের মুসলমানদের আসলে জঙ্গির দিকে ঠেলে দিচ্ছে, এমনটি আসলে তাদের দাবি ছিল আন্দোলনকারীদের। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে তারা একটি গরু জবাই করেছিলেন এবং গরু জবাইয়ের মাধ্যমে প্রথম আলো এবং ডেইলি স্টারকে তওবা পড়ানোর যে কার্যক্রম সেটি আসলে করছিলেন বলে তাদের দাবি। তবে এখন পর্যন্ত আসলে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে তারা এখানে আন্দোলন করলেও কিন্তু দুপুর থেকে এখানে সেনাবাহিনী এবং পুলিশ র্যাব সদস্যরা কিন্তু এখানে ঘিরে রেখেছিলেন এবং তারা যে তৎপরতা চালিয়েছেন তৎপরতার মাধ্যমে এখান থেকে আসলে সকলকে সরিয়ে দেওয়া হয়েছিল। যে টিয়ারশেল এবং টিয়ারশেল নিক্ষেপ করে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করেছিলেন। এরপর কিন্তু মূলত থমথমে পরিস্থিতি হয়ে গিয়েছিল এই কারণ বাজার এবং প্রথম আলোর আশপাশের প্রতিটি গলি। তবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখন কিন্তু যে থমথমে পরিস্থিতি হওয়ার পরে কিন্তু মূলত সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা এখানকার যারা উৎসুক জনতা এবং যারা বহিরাগত রয়েছে সকলকে আসলে এখান থেকে সরিয়ে দিয়েছিলেন। এরপরে কিন্তু মূলত এই দুইজন ব্যক্তিকে আসলে আন্দোলনকারী সন্দেহে আটক করে। তবে একজন নিজের পরিচয় দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তিনি আন্দোলন করতে এসেছিলেন, তবে অন্যজন তিনি আসলে আন্দোলনকারী কিনা সেটা এখনো আমরা পরিষ্কার হতে পারিনি। বিরুদ্ধে এইটা আমাদের অপরাধ, নাকি আজকে গরু জবাই দিচ্ছে মুসলিম বঙ্গে, এইটা আমাদের অপরাধ, এই পুলিশদের জবাব দিতে হবে। ছাত্র আন্দোলনে গুলি খাইছি, আজকেও কি গুলি খাইতে হবে? এটা কি এই জবাব দিতে হবে আমি দালাল পুলিশদেরকে? বিনা উস্কানিতে কেন তারা হামলা করছে? এটা আপনার সমাজের পথ, তারা আপনার কাছে জবাব চাইবেন কেন তারা হামলা করছে। এমনকি এখন তারা মসজিদের ভিতরে আসছে হামলা করতে, মসজিদের ভিতরে, এইটা মসজিদ, তাদেরকে এই মসজিদ হামলা করা এরা কি ইন্ডিয়া পাইছে? এটা ভালো যে তারা মসজিদের ভিতরে আসছে, কত বড় সাহস তাদের। মসজিদে হামলা করার দায় তাদের নিতে হবে, পুলিশ বাহিনী নিতে হবে এবং আওয়ামী দালাল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিতে হবে এবং এই পুলিশরা যারা সেনাবাহিনী তাদেরকে শেল্টার দিচ্ছে সেই সেনা কর্মকর্তাদেরও এই দায় নিতে হবে। আপনারা ভিডিওগুলো রাখেন এবং আমাদের একাধিক ভাইকে আটক করছে কেন করছে তাদের কাছে জবাব চাইবেন। আপনারা আপনাদের কাছে আপিল আবেদন, আমরা আসছি আমাদের 21 তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করতেছে ভারতীয় আগ্রাসন বিরোধী এবং আজকে আমরা একটা গরু জবাই করে সবার মাঝে বিতরণ করতে চেয়েছি, খেতে চেয়েছি, ওইটা করতে চেয়েছি। শুধু এইটুকু আমাদের প্রোগ্রাম ভারতীয় আগ্রাসন বিরোধী এবং এটা প্রতীকী জিয়াপথ। এইটা কর্মসূচিতে ভারতীয় আওয়ামী দালাল পুলিশ আমাদের উপর হামলা করে এমনকি তারা আমাদের গরুর মাংসের ডেক ফেলে দিতে গেছে। গরুর মাংসের কি অপরাধ? এমনকি তারা আমার ভাইদের গুলি করছে এবং আহত হয়েছে এবং তারা আমাদের ভাইদের কেন আহত করছে? আমাদের কোনো আন্দোলন মসজিদের ভিতর কালামের তারা কি আবার আমাদের
ভারতের দালাল বলছি। আমরা তাদেরকে ভালো এইটা আমরা জেনে গেছি। আমরা আমাদের দাবিটা জানাইছি ভারতের দালাল, এটা কি আমাদের অপরাধ? অপরাধ। পুলিশ আমাদের উপর কেন হামলা করলো? কেন হামলা করলো? তারা যে আমাদের উপর হামলা করবে এই জন্য জায়গাটা স্বাধীন করছি। 2000 মানুষ জন্য হামলা করলো। আমাদের 2-3 ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা শুরুতে তাদের উপর হামলা করতে বাধ্য করছে। তারা একটা নতুন একটা দিনের অনুসূচনা করলো আজকে হামলাটা করে। এই আন্দোলন আরো চলা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের দর্শক দেখতে পাচ্ছেন পুলিশকে কেন্দ্র করে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে উত্থান কিন্তু এই কারণ বাজার কিছুক্ষণ আগেও কিন্তু পরিস্থিতি আসলে নিয়ে এসেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এখন আবার কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও আন্দোলনকারীদের কেন্দ্র করে আন্দোলনকারীদের সামনে কিন্তু তারা রওনা দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তাদেরকে মোকাবেলার জন্য তারা কিন্তু আবার প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের যেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একই ব্যানারে গত বৃহস্পতিবার প্রথম আলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা এবং পরদিন শুক্রবার ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষোভ করা হয়। পরে সেখান থেকে পত্রিকার দুটি কার্যালয়ের সামনে কিন্তু গরু জবাই করার ঘোষণা দেওয়া হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবারও পুলিশ সামনের দিকে অগ্রসর হয়ে সকলকে আসলে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। ভিতরে যান। কয়েকটা করে এগিয়ে দিচ্ছে। হাল হাতে থাকিস দুজনকে আটক করেছে এবং তারপরে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু দুইজনকে আসলে আটক করে নিয়ে গেছে। যে আন্দোলনকারী সন্দেহে কিন্তু দুইজনকে ধরেছিলেন, তবে একজন তার পরিচয় দিয়েছিলেন যে তিনি আন্দোলনে এসেছেন, এমনটি আসলে তিনি পরিষ্কার করেছেন। তবে অন্যজন তার নাম পরিচয় দিলেও কিন্তু তিনি আন্দোলনে এসেছিলেন কিনা, কোনো আন্দোলনে এই আন্দোলনে তারা সম্পৃক্ত ছিল কিনা সেটি আসলে তিনি পরিষ্কার করে জানাননি। এরপরেই কিন্তু মূলত আবারও হট্টগোল শুরু হয়, আন্দোলনকারীরা আবারও জড়ো হতে থাকে। পরবর্তীতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কাজ করছে যাতে সকলকে সরিয়ে দেওয়া হয়। এর আগেই কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছিলেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।